নিউমেরিক্যাল নাম্বার 10টাকে সলভ করব। 10 এর নিউমেরিক্যালটা আগে আমি রিড আউট করে দিচ্ছি, শুনে নাও। গ্যাপ ইন বিটুইন টু প্লেটস ইচ হ্যাভিং 100 স্কোয়ার সেন্টিমিটার of a parallel plate capacitor is 1 centimeter. A square plate of thickness 1 centimeter and each side 5 centimeter is placed in between them. If the specific inductive capacitance, a specific inductive capacitance মানে dielectric constant, যেটাকে আমরা K দিয়ে ডিনোট করি, ঠিক আছে? Specific inductive capacitance of the glass is 10. Then find the capacitance of the total capacitor. Total capacitor বলতে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর যেটা আছে সেটার যেটা তৈরি হলো তার ক্যাপাসিট্যান্স আমাদের ফাইন্ড করতে হবে। আগে স্ট্রাকচারটাকে আমরা বুঝে নিই, ঠিক আছে? আগে স্ট্রাকচারটাকে আমরা বুঝি, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে। দেখো, আমি একটু ডেমনস্ট্রেট দেওয়ার জন্য একটা মডেল আমি তোমাদেরকে দেখাচ্ছি। সিস্টেমটা অনেকটা এইরকম। দেখো, এইটা হচ্ছে একটা, এই যে ধরো উপরের এই যে প্লেটটা রয়েছে, এই প্লেটটা আর নিচের এই যে প্লেটটা, এই দুটো মিলিয়ে হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, যেটার কথা বলছে 100 স্কোয়ার সেন্টিমিটার হচ্ছে এরিয়া। মানে এটা হচ্ছে 100 স্কোয়ার সেন্টিমিটার আর এটাও হচ্ছে 100 স্কোয়ার সেন্টিমিটার, ঠিক আছে? মানে টোটাল এরিয়া হচ্ছে, এদের মধ্যে কমন এরিয়া হচ্ছে 100 স্কোয়ার সেন্টিমিটার। আর এইটাকে যেটাকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইটাকে তুমি ধরে নাও সেই গ্লাস স্ল্যাবটা, সেই গ্লাস স্ল্যাবের যে থিকনেস সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। এই যে থিকনেস 1 সেন্টিমিটার, ওয়াচ করো, এই যে এটা হচ্ছে 1 সেন্টিমিটার। আর এটার যে এরিয়া, তার কারণ এর মধ্যে যে গ্লাস স্ল্যাবটা যেটা আছে, ঠিক আছে, এটার যে এরিয়াটা আমি যদি এটাকে রাখি, ধরো আমি এইটা ধরো গ্লাস স্ল্যাবটা, ঠিক আছে, এটা হচ্ছে গ্লাস স্ল্যাব। এবার এই গ্লাস স্ল্যাবে এটা যদিও এটা একটা তোমার রেক্ট্যাঙ্গুলার শেপ, তো এটাকে স্কোয়ার জাস্ট ইমাজিন করে নাও, অঙ্কটাকে সলভ করতে সুবিধা হবে। আমরা ধরো এটার প্রতিটা সাইড ওরা বলেছে 5 সেন্টিমিটার করে, আমি ধরে নিলাম এখানে 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, যেরকম এখানে রয়েছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে পরে এটার যে ফেস এরিয়া, সেই এরিয়াটা তাহলে কত হচ্ছে? 25 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটার ফেস এরিয়া হচ্ছে 25 সেন্টিমিটার স্কোয়ার। আর এই যে থিকনেসটা, এই থিকনেসটাই হচ্ছে 1 সেন্টিমিটার, যেটাকে আবার এখানে আমরা 2 ডাইমেনশনাল ফিগারে আবার প্রজেক্ট করেছি। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এইরকম। তাহলে স্ট্রাকচারটা অনেকটা এইরকম দেখতে, এই হচ্ছে ও স্ট্রাকচার, ঠিক আছে? দেখো, এইটা হচ্ছে ও স্ট্রাকচারটা। তাহলে আমাদের যেটা করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচারটা। তাহলে পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে জায়গাটা পড়ে রয়েছে, এইটুকু তো গ্লাস অকুপাই করেছে 25 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? 25 সেন্টিমিটার স্কোয়ার এই এরিয়াটা হচ্ছে গ্লাস অকুপাই করেছে। বাকি যে রিমেনিং এরিয়াটা পড়ে রইল, মানে এইটা, এখানে কি রয়েছে? কিছু নেই। মানে কি? এয়ার আছে, এই পোর্শনটাতে তাহলে এয়ার আছে, যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 1। আর এই পোর্শনটার সাথে, ঠিক আছে, এই ফাঁকা পোর্শনটা, এটাও একটা ক্যাপাসিটার, এটা তাহলে এয়ার ফিল্ড ক্যাপাসিটারের মতো বিহেভ করছে, আর এটা হচ্ছে গ্লাস ক্যাপাসিটারের মতো বিহেভ করছে। তাহলে এই পোর্শনটা আর এই পোর্শনটা, ঠিক আছে, প্যারালাল কম্বিনেশনে আছে। কেন? তার কারণ এই প্লেট দুটোর মাঝখানে পোটেনশিয়াল ডিফারেন্স আর এই প্লেট দুটোর মাঝখানে পোটেনশিয়াল ডিফারেন্স সেম পোটেনশিয়াল ডিফারেন্স থাকলে প্যারালাল কম্বিনেশন। এবার আমরা নিউমেরিক্যালটাতে মুভ করছি। এটা গেল ফিজিক্স, যেটার আন্ডারস্ট্যান্ডিং ছাড়া আমরা অঙ্কটাতে মুভ করতে পারতাম না। তো আমাদেরকে এখানে C = KA ε0/d, ঠিক আছে, এই এক্সপ্রেশনটাকে আমরা ওবে করছি। করে খেয়াল করে দেখো, তাহলে ক্যাপাসিট্যান্স অফ দ্য এয়ার ফিল্ড ক্যাপাসিটর, তার মানে এই পোর্শনটা যেটা আমি দেখালাম স্পেসটা, তাহলে জাস্ট ভ্যালু পুট করা হয়েছে। এরিয়া 75 সেন্টিমিটার স্কোয়ার আছে, এসআই সিস্টেমে মুভ করবো, ওই জন্য 75 × 10⁻⁴ করা হয়েছে, যাতে করে মিটার স্কোয়ারে মুভ করা যায়। গ্যাপটা কতটা আছে? গ্যাপটা হচ্ছে 1 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.01 মিটার হলো। তাহলে এবার গ্লাসের যে পোর্শনটা আছে
গ্লাসের পোর্শনের ক্যাপাসিট্যান্স হচ্ছে আমরা ফাইন্ড করলাম। এবার যেহেতু এই পোর্শনটার সাথে এই পোর্শনটা প্যারালাল কম্বিনেশনে আছে, যার জন্য কি করা হয়েছে এখানে C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু CA প্লাস CG, প্যারালালে যেরকম হয় C1 প্লাস C2 এরকম। তারপর তো জাস্ট বাকিটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ভ্যালু পুট করা হয়েছে। এখানে 2.88 ইনটু 10⁻11 ফ্যারাড এসেছে। যদি আমরা একটা পয়েন্টকে রাইট সাইডে নিয়ে চলে যাই দেন ইট বিকামস 228.8 ইনটু 10⁻12 ফ্যারাড। আর যেহেতু 10⁻12 তার মানে রেঞ্জটা হচ্ছে পিকো, যার জন্য আমরা আবার এটাকে 28.8 পিকো ফ্যারাড এরকম আমরা আনসার দিতে পারি। এখানে মেন কিন্তু অঙ্কটা বোঝার জায়গাটা ছিল কিন্তু এই গ্লাস স্ল্যাবের ব্যাপারটা, ঠিক আছে। 1 সেন্টিমিটার কিন্তু থিকনেস আর ওর ফেস এরিয়া কিন্তু 25 সেন্টিমিটার স্কয়ার।